স্বয়ং হনুমান এখানে তপস্যা করেছিল। দেখো জাস্ট কত বড় সাপের খোলসটা, দেখো পুরো রাজকীয় জায়গা, যেন এত সুন্দর করে রেখেছে। নর্মদে আর এখানে রিয়াল হাতি আছে, খুব সুন্দর, অতীব সুন্দর। শ্রী স্বামীনারায়ণকে কত সুন্দর লাগছে একবার দেখো। নর্মদে হার। আমাদের আজকে ভ্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল, 11:21 বাজে এখন। আমি ভ্লগটাকে স্টার্ট করলাম। এখন যেই জায়গাটায় রয়েছি সেই আশ্রমটার নাম হচ্ছে কাঞ্চনবন। কালকে যে জায়গাটায় ছিলাম ওই গ্রামটার নাম হচ্ছে জিও পার্টি। ওইখান দিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, কারণ ওখানে স্নান ফানের ব্যবস্থা সেরকম ছিল না, বাথরুম যাওয়ার জন্য অসুবিধা মা বৌদি এদের। ওই জন্য সকাল সকাল বেরিয়ে এসে আমরা এই জায়গাটায় স্নান করলাম, জামা কাপড় ধুলাম। খুব বড় একটা আশ্রম কাঞ্চনবন। এই দেখো বিশাল বড় জায়গা, জামা কাপড় ধোয়া, বাথরুম যাওয়া, স্নান করার কোনো অসুবিধা নেই, খুব ভালো ব্যবস্থা। গেরুয়া বাবা সকাল থেকেই বলেছিল আমরা হনুমন্ত মন্দির দর্শন করব, করে নীলকণ্ঠ আশ্রম আছে সেখানে যাব। মাতাজি নর্মদে হার চলতে। কাঞ্চনবন আশ্রম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে শ্রী কাঞ্চনবন আশ্রম, জায়গাটা হচ্ছে কাটোরা। হনুমন্তেশ্বর শিব মন্দিরে আসলাম, তোমাদের দেখাই ভিতরে। এই মন্দিরে একটা বড় সাপের খোলসকে ফ্রেম করে রেখে দেওয়া হয়েছে, মানে উনি এখানে হয়তো ছিল। দেখো জাস্ট কত বড় সাপের খোলসটা, দেখেছ? নর্মদে হর, নর্মদে হর। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় হনুমন্তেশ্বর বাবার জয়। হনুমানজি কি এখানে তপস্যা করেছিলেন? তো সেই হনুমানজি তপস্যা করার জন্য বরদান দিয়েছে, আর ওই জন্য হনুমন্তেশ্বর নাম। আচ্ছা, তো কতটা প্রাচীন মন্দির বুঝতেই পারছো। এবং হনুমান এখানে তপস্যা করেছিল, তারপরে মহাদেব তাকে দর্শন দিয়েছিল, আর সেই থেকেই এখানে হনুমন্তেশ্বরের স্থাপনা। এখানে অনেকের পা ধোকা রয়েছে। আমরা এখন যাচ্ছি নীলকণ্ঠ ধামের দিকে। এখন যে আমরা আশ্রমটা ঢুকতে চলেছি ওটা খুবই ইন্টারেস্টিং আশ্রম হতে চলেছে, কারণ ওটা অনেক কিছু আছে। এইটার জন্য আলাদা পার্ট, রুকো রুকো, এক এক করে বলো। কারণ ওটা ঘুরতে ঘুরতে আমাদের 2 ঘন্টা লেগে যাবে। আর ওটা তোমাদের দেখলে মজা লাগবে। আরে ওখানে একটা কাচের ঘর থাকে না, যেগুলোতে ঢুকি দেয়, তারপর দরজা বন্ধ করে। ঠিক আছে, চলো চলো। কাঞ্চনবন আশ্রম থেকে 20 মিনিট মতো লাগে এই নীলকণ্ঠ আশ্রমে আসতে। আর পরিক্রমাবাসীদের ফ্রিতে থাকা খাওয়া আছে, আর গাড়িতে যারা যারা আসো তাদের পয়সা নেবে, কারণ এত বড় আশ্রম। কে বললো এটা? এরা বাবাজি বলেছে। 700-800 খানা আছে, মানে কর্মচারী আছে, ওদেরকে তো বেতন দিতে হয়। না না, ঠিক। নর্মদে হার, নর্মদে হার। তাড়াতাড়ি যেতে হবে তো নর্মদে, আর কারণ একসাথে অফিসে ঢুকতে হবে। বুনু তো দেবী, ওকে তো ঢুকতে দিয়েই দেবে। এই দেখো এখানে বিল্ডিং গুলো সেম কালার। বাবা, ভিতরের এরিয়াটা দেখো কতটা বড়, বিশাল বড়। এরকম ভাবে ডিজাইন করা রয়েছে পাখি দিয়ে, গাছ দিয়ে। গাছগুলোতে ফুল হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। নর্মদে আর এখানে রিয়াল হাতি আছে। দেখো পুরো রাজকীয় জায়গা, যেন এত সুন্দর করে রেখেছে। উপরে বিষ্ণু রয়েছে এবং তাকে স্বাগত করছে। দেখো অনেক কিছু দেখানোর আছে মন্দিরটার ভিতরে। এইভাবে তাড়াহুড়ো করে হবে না, থাকার ব্যবস্থাটা করি, তারপরে দেখি হয়তো অন্য এপিসোডে দেখাবো সেটা। প্রচুর জিনিস রয়েছে, রাত্রেবেলা বেশ ভালো লাগবে। এখানে থাকার জন্য কোনো কার্ড করতে হবে, তার জন্য বাবা আর গেরুয়া বাবা গেছে দুজনে। এই যে অফিস ভিতরে, ঠিক আছে। আমরা এখানে আপাতত ওয়েট করছি। 2 कार्ड दिया, एक रात्रि विश्राम का है, एक भोजन का। ভোজন কা দিখা দো। এটা হচ্ছে ভোজনের কার্ড। চলো। আচ্ছা, ভোজনের যে কার্ডটা দিচ্ছে সেটা 10 মিনিট মতো টাইম থাকে, তার মধ্যেই যেতে হয়। হয়তো এক্সপায়ার হয়ে যাওয়ার ব্যাপার থাকে, জানি না, তবে বললো 10 মিনিটের মধ্যেই যেতে। আর এইগুলো আপাতত আমাদের বললো এখন রেস্ট এরিয়াতে রাখতে। এই সব লাগেজ রেস্ট এরিয়াতে রেখে আমরা ভোজন করতে যাব। এটা হচ্ছে রেস্ট এরিয়া পরিক্রমাবাসীদের জন্য। এদিকে ভোজনের ব্যবস্থা করা হয়েছে, থালা ফালা সব কিছুরই ব্যবস্থা আছে। আর ট্যুরিস্টের জন্য আলাদা। চলো যাওয়া যাক তাড়াতাড়ি। নর্মদে হর।
নর্মদে হার মহাভোগ যেন। আচ্ছা, ভোজন করে এলাম, তারপরে আমাদের এই জায়গাতে নিয়ে আসা হলো। পরিক্রমাবাসীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এই যে এই এক একটা হচ্ছে এক একজনের সিট। बाबा के साथ सोओगे तुम? नहीं, इनको एडजस्टमेंट कर दिया अपन 4 इधर अच्छा और ये छोटवा और ये अच्छा अच्छा अच्छा, मतलब 6 में हो जाएगा। हाँ 6 में আমরা একদম ভাবে শোবো। হ্যাঁ বলে তো ঠিক है हम लभ्य देह दुर्लभम महेशधाम गौरवम पुनर्भवान रानवे विलोकयन्ति रौरव तदीय पाद पंकजं नमामि देवी नर्मदे त्वदीय पाद पंकजम नमामि मातु नर्मदे। बोलो नर्मदे माता की। শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দর্শন তোমাদের করানো হয়নি, আর এই ভিতরটা দেখাবো। রাত্রেবেলা লাইট জ্বললে কত সুন্দর লাগে সেটা তোমাদের দেখাবো। চলো ছোট ছোট পাঠ করে দেখানো যাক। আগে চলো মন্দিরে দর্শন করাই। সামনে এই ভগবান শঙ্করের নটরাজ রূপ রয়েছে, দেখতে পাচ্ছ। উপর দিয়ে একটা জটা দিয়ে জল পড়ছে। এই যে মন্দিরের এন্ট্রান্স গেটটা হচ্ছে এটা। স্বামী নারায়ণের একটা মূর্তি রয়েছে। চলো মন্দিরের রাস্তাটা হচ্ছে এইদিকে। রাত্রে লাইটগুলো জ্বলছে বলে কি অসাধারণ লাগছে দেখো। আর এই যে হচ্ছে প্রবেশ পথ মেন মন্দিরের। ভেতরটা একটা অপরূপ সুন্দর। সামনে নারায়ণ রয়েছে। এখানে রয়েছে নীলকণ্ঠেশ্বর মহাদেব। স্বামীনারায়ণকে কত সুন্দর লাগছে একবার দেখো। তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণ, ডান দিকেই রয়েছে লক্ষ্মী নারায়ণ। আর এটা হচ্ছে উপরের সেই চালচিত্রটা। এখানে সমস্ত দেব দেবতাগণ রয়েছেন। আচ্ছা, এরপর দেখলাম এখানে গোপালও আছে এবং তাকে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে পুরো প্রাণবন্ত অবস্থায় বসে রয়েছেন। এরপর আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি যতই দেখছিলাম ততই যেন মন ভরছিল না। মেন মন্দিরের পাশেও কিন্তু অনেক ভগবানের বিগ্রহগুলো রয়েছে, সেগুলো একটু আধটু তোমাদের দেখাই। এখানে যেরকম শ্রীকৃষ্ণ রয়েছে এবং প্রত্যেকটা শঙ্খ দিয়ে কিন্তু জল পড়ছে দেখো। আর এখানে রাম রয়েছে, জয় শ্রীরাম। পুরো সাইড ধরে অনেক বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে নরসিংহ অবতার। সেই স্বামীনারায়ণ এবং নীলকণ্ঠেশ্বর মহাদেবকে তোমাদের দেখালাম এবং মন্দিরের চারিপাশে কৃষ্ণের যে অবতার রয়েছে তাদেরকে দেখালাম। রাত্রেবেলা মন্দিরের চারিপাশটা এরকম ঠিক, মানে পুরো ভিতরটা কিন্তু আলোয় আলোকিত আর এত সুন্দর ডেকোরেটিং করা, খুব সুন্দর। তবে এই মুহূর্তে লাইট ফাইট সব বন্ধের টাইম হয়ে এসছে, 9টা বাজতে চললো, 9টার মধ্যে সব বন্ধ করে দেয়। ভেবেছিলাম প্রবেশদ্বারটা দেখাবো, ওই জায়গাটা এত সুন্দর লাগছিল লাইটটা যখন জ্বলছিল। আস্তে আস্তে লাইটটা বন্ধ করে দিয়েছে, ভিতরটা কিরকম একটা ফিকা ফিকা লাগছে। তো আর দেখাচ্ছি না, দিনের বেলা হয়তো তোমাদের দেখাতে পারি এই ভিতরটা। চলো এই ব্লগটাকে এইখানে শেষ করছি, এই এপিসোডটাকে এইখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার। আরে আমি বলতে বলতে আসছি, দেখাবো। লাইটগুলো বন্ধ, গেটের লাইটগুলো বন্ধ করে দিয়েছি।
মেন যে নাট মন্দিরগুলো আছে না সেইগুলোর এখনও বন্ধ করেনি, তাছাড়া সব মোটামুটি বন্ধ করে দেয়। লাইটগুলো জ্বললে খুব সুন্দর লাগে, দারুণ লাগে।